বসবে, গরু গোস্ত রিবে। মুসলমানদের একজন রব আছে, রবের নাম যিনি হ বললেই, বলেন যিনি হ বললেই, যিনি হ বললেই। আজকে 17তম অঙ্ক সংখ্যাটা দেখাটা যতটুকু সহজ, ওই একের ঘর থেকে 17 পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু এত সহজ ছিল না। হাজার বদনামের শিকার হতে হয়েছে, হাজার বদনামের শিকার হতে হয়েছে, বাঁধার শিকার হয়েছে, অনেকে ঠেলাঠেলিও করছে, গুতাগুতিও করছে। তারা তাদের জায়গায়, এইটা এটার জায়গায়। নিয়ত যদি পরিষ্কার থাকে, রবের উপর ভরসা থাকে, আপনার যত দুশমন আপনার সামনে যত বিকট আকারের বাঁধা দেখ না কেন, পাহাড় তুলে দেখ না কেন, আপনার সেই পাহাড়ের ভিতর রাস্তা করে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই ভরসা, এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে থাকার দরকার। যার উপকার, যার লাভের দরকার, যার ফায়দা দরকার, সেই বিশ্বাসটা রাখবেন। আর যাই বলে যে আয় হেলা 100, কেউ যদি বলে আমি একাই 100, তাহলে ওনার না রাখলেও চলবে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের সবকিছু হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক। আসেন ভাইয়েরা, আমরা যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আমরা একদিন যে কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব, আমাদের মেন গোল বস্তু কি, টার্গেটটা কি? বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয়, সবাই বেশিরভাগ উত্তর দিবেন আমাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোথায় যাওয়া? কষ্ট যদি না হয় উত্তরটা দেন, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে ধর্ম পালন করে সবার টার্গেটে কিন্তু জান্নাত। কেউ জান্নাত বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, হেভেন বলেন আর জান্নাত বলেন, টার্গেট সবার এক। কিন্তু সৌভাগ্যবান আমরা, জান্নাত কোন একটা জায়গায় আছে না নাই? তো যেহেতু জান্নাতটা আছে, সেটার একটা রাস্তা আছে না নাই? এই রাস্তা আমরা কেউ চিনি, জানি? জানেন কে? যিনি বানিয়েছেন, যিনি বানিয়েছেন উনিই তো জানে। এবার আমাদের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বসিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতকে বানিয়েছেন। আর আমরা এমন একজন নবীকে মানি যিনি জান্নাত দেখেছেন। আমরা দেখনেওয়ালার, উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো সুবহানাল্লাহ বলেন। রাস্তায় চলার জন্য রাস্তা থাকার দরকার আছে না নাই? বাতাসের উপর হাঁটা যায়।